নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছি। তো চলে আসছি আজকে উইন্ডি লাইভ ট্রেকিংয়ে। আজকে খুব সকালেই ভিডিওটা করছি বন্ধুরা, যাচ্ছি একটা ট্যুরে। তো রাস্তায় আমি ভিডিওটা হয়তো করতে পারবো না, ফোনে অনেক আওয়াজ সাউন্ড হবে। তো কামরূপ চলে গেল, কামরূপ এক্সপ্রেস ধরতে পারলাম না, একটু দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরোতে। খুব কুয়াশার জন্য ট্রেন লেট। আমরাই তো নর্থ বেঙ্গলও থাকি, নর্থ বেঙ্গলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া প্লাস কুয়াশাও পড়ছে। তো এর জন্য ট্রেনের সময় মতন শিডিউল হলেও আমাদের নর্থের দিকে মানে দক্ষিণ দিকে ঠিকই ছিল, টাইম শিডিউল মতনই ছিল। যখন আমাদের দিকে ট্রেন আসতে আরও বেশি শুরু করলো, মানে নর্থের দিকে এগোতে শুরু করলো, তখন থেকে ট্রেনটা ডিলে হওয়া শুরু করলো। তো কুয়াশাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে। তো আমি অবশ্যই আপনাদেরকে প্রথমেই কুয়াশাটা দেখিয়ে দেবো বন্ধুরা। তো দেখুন, কুয়াশা কিন্তু চারিদিকে কুয়াশা আছে, হালকা মাঝারি। কিন্তু এরকম এই জায়গাটা যে ভাবছেন যে কুয়াশা নেই, এরকমটা কিন্তু না। কুয়াশার যে ইন্টেন্সিটিটা আছে, যে ঘনত্ব আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। এখানে আপনার অম্বিকাপুর থেকে শুরু করে গয়া, রাঞ্চি, বেনারসি, এলাহাবাদ, ফরিদপুর, লখনৌ, বেরেলি, সাহারানপুর প্লাস নিউ দিল্লির দিকে আপনারা জানেন শৈত্যপ্রবাহ চলছে। অবশ্যই এদিকটা আপনারা জানেন, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখন পড়ছে। তো আজকে আমি যে কুয়াশার আপডেটটা দিলাম, ভুবনেশ্বরে কিন্তু কুয়াশা অ্যালার্ট ছিল, আর কলকাতার সাইডে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা এখন ভোরবেলার দিকে। কিন্তু দক্ষিণবঙ্গ প্রধানত ক্লিয়ার মনে হচ্ছে, যেটা অবশ্যই আপডেট আপনারা বলতে পারবেন। সেখানে পরিস্থিতি অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আপনারা দেখছেন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, নলহাটি, ধুলিয়ান, মালদা, বালুরঘাট, রংপুর, ঠাকুরগাঁও এপাশে কিন্তু ক্লিয়ারই আছে। কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশা আমি দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া, ধুবড়ি, কুচবিহার, বঙ্গাইগাঁও এপাশে কুয়াশা আছে। প্লাস সিলেটে, বাংলাদেশের সিলেটে মৌলভীবাজার এলাকায়, আগরতলা, শিলচরের কাছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখন পড়ছে বন্ধুরা। তো আপনাদেরকে বলছিলাম সচেতন থাকবেন, সতর্ক থাকবেন সবাই। চারিদিকে কিন্তু কুয়াশা পড়ছে, আর ঠান্ডাটা কিন্তু আরও পড়বে 10 তারিখের পর থেকে। তো আমি যদি কালকের ট্র্যাকটা করি, কালকেও কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আমি দেখিয়ে দিচ্ছি। 12টা, 1টা, 2টো, 3টে, 4টার সময় কালকে কিন্তু থাকবেই। কিন্তু কালকে পরিমাণটা একটু কম থাকবে, যতটা পরিমাণ আজকে পড়েছে। কিন্তু আসাম, শিলচর, গুয়াহাটি, সিলেট সহ কিন্তু কুয়াশাটার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বন্ধুরা, অত দূর যাবো না, 1-2 দিনের আপডেট দেখাবো। গ্যাংটকের দিকে কুয়াশা দেখছি, আর আমি আপনাদেরকে মেন বৃষ্টিটা এসে দেখাবো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আসছে, বজ্র বিদ্যুৎ সহ। তো আমি আগে টেম্পারেচারটা দেখিয়ে দিই। টেম্পারেচার যে যথেষ্ট, আপনারা দেখুন অনেকটাই কম এখন। 13 ডিগ্রি ধরুন, আমি এই 1-2 ডিগ্রি ডিফারেন্স থাকে উইন্ডিতে অনেক সময়। দেখুন কলকাতাতে 15, মানে অনেকটাই যথেষ্ট গরম, আর দিকে যথেষ্ট ঠান্ডা। আসাম, শিলং 7 ডিগ্রি, দিল্লির দিকে, ফাজিদাবাদের দিকে 9 ডিগ্রি, ঝাড়খণ্ডের দিকে 15 ডিগ্রি, 18 ডিগ্রি। ঝাড়খণ্ড এখানে আছে 13 ডিগ্রি সেলসিয়াস, পূর্ণিয়ার দিকে 13 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি কালকের দিকে ট্র্যাক করি, কালকের দিন থেকে শুরু করে আমি যদি ট্র্যাক করি, 4টা 6টার সময় তাহলে 12 ডিগ্রি সেলসিয়াসের মতন সম্ভাবনা আছে। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা নিচের দিকে এসে হবে। দেখুন ঠান্ডাটা নিচের দিকে স্টার্ট করবে। 13 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস, আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়বে। এই যে দেখুন 16 ডিগ্রি, তো আমি 5টার সময় দেখুন 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। আর ওপরে কিন্তু 11-12, মানে 10 তারিখের পর থেকে যে ঠান্ডা সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন। আর ঠান্ডাটা 10 তারিখের পর থেকে আরও প্রবল মানে অনেক মাত্রায় কিন্তু পড়ে যাবে। তো কলকাতাও কিন্তু 10-12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। আমি যেটা 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। তো আপনাকে টেম্পারেচার দেখালাম 10 তারিখের পর থেকে গোটাটাই কিন্তু এই যে সবুজ জিনিসটা যে আছে বেশি, মানে এটার জন্য আমরা ঠান্ডাটা বুঝতে পারবো। গোটা রাজ্য জুড়ে ঠান্ডা, বাংলাদেশে কিন্তু খুলনা, বরিশালের দিকে কিন্তু ঠান্ডাটা থাকবে। ঢাকা, ময়মনসিংহ, কলাই, রাংপুর, এই পাশে যত রাজ্যগুলি আছে, মানে গোটা বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে একই টেম্পারেচারে থাকে, ডিফারেন্স 1-2 ডিগ্রি থাকে। তো আমি যদি চলে যাব রেন থান্ডারস্টর্ম মোডে, তো দেখুন রেন স্টর্মে আমি যদি যাই,
তো এখনকার আপডেট কিন্তু আবার চেঞ্জ হবে, সকাল 6টার পরে কিন্তু আবার ওয়েদার অ্যালার্টটা চেঞ্জ হবে বন্ধু। এটা এখনকার টাইমে কিন্তু আপডেট, এটা কিন্তু চেঞ্জ হবে। বৃষ্টিটা কিন্তু হবে বন্ধুরা, বৃষ্টিটা এখানে দেখাচ্ছে না, বৃষ্টিটার যে সংখ্যা ছিল বজ্র বিদ্যুৎ সহ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই। এখন আপডেটেই সন্ধ্যাবেলার যে আপডেট সেটা আমি দেখছিলাম, কালকে রাত্রেবেলা দেখছিলাম, কিছুক্ষণ আগে চেঞ্জ হয়েছে, তো এটা আবার চেঞ্জ হবে। তো আমি ECMW মোডে যদি নিয়ে যাই, ECMW মোডে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। ক্লাউডস ECMW মোডে নিয়ে আসলাম, তারপরে আমি ট্র্যাক করছি এবং বৃষ্টিটা কিন্তু আসবে। দক্ষিণবঙ্গেতে বৃষ্টি সাধারণত বেশি পড়বে। আমি খুব তাড়াহুড়ো করে এই ভিডিওটা করছি বন্ধুরা, মানে একটু প্রতিদিন আপডেট না দিলে এই দেখেন কতটা পরিমাণে বৃষ্টিপাত স্নোফল কিন্তু 16 তারিখের পর থেকে শিলিগুড়ি এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু আছে বৃষ্টিপাত, 17-18 থেকে বৃষ্টিপাত আছে। দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং কতটা পরিমাণে বৃষ্টিপাত, বৃষ্টিপাত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এই যে দেখেন, এই যে বৃষ্টিটা কোথায় কোথায় বৃষ্টিপাত দেখে নেন কতটা পরিমাণে বৃষ্টিটা। এখানে তো খুব ভারী বৃষ্টি হবে। দেখুন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, কৃষ্ণনগর, কাটোয়া, মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, দমকল, আজিমগঞ্জ, তারপরে আপনার দেখেন এই পাশে কত জায়গা, নওদা, বেলডাঙ্গা, তারপরে বহরমপুর, দেখেন এই পাশে কতটা ডাবগ্রাম, দেওয়াগ্রাম, কতটা বৃষ্টি, মুর্শিদাবাদ, বহরমপুরে কতটা বৃষ্টি দেখছেন, অনেকটা বৃষ্টি কিন্তু সঙ্গে থাকছে একদম। দেখুন দেওঘর পর্যন্ত দেখেন কতটা বৃষ্টিপাত শাখায়। আপনারা একটা নিজের জায়গাগুলো দেখে নেন, কোনো জায়গায় মিস্টেক হয়ে গেলে ক্ষমা করবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে বন্ধুরা। পুরুলিয়াতে দেখছেন ভারী বৃষ্টি, সোনামুখীতে বৃষ্টি, বর্ধমানে বৃষ্টি, কাটোয়া, আজিমগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, পুঠিয়া, সিংড়া এটা কিন্তু পাস করবে। পাস করবে কিন্তু এইভাবে দেখেন, কলকাতার উপর দিয়ে পাস করবে, কতটা বৃষ্টি নেই দেখেন কতটা বৃষ্টি। কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কটুরপুর, বিষ্ণুপুর, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলিয়া, কৃষ্ণনগর, সাবড়া, পিটুলি, কাটুয়া, মানে গোটা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বন্ধুরা। উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাত কিন্তু দেখেন আসছে। আমি যেটা লাস্ট ট্র্যাক করতে পারছি, আমি এখন বৃষ্টিপাতে অ্যানিমেশনে বুঝতে পারবো কী হিসাবে বৃষ্টিপাত আসতে চলেছে। দেখেন 32 মিলিমিটার, 30 মিলিমিটার, উপরে অনেকটা কম, কিন্তু উপর দিকে কিন্তু 100 মিলিমিটার কাছাকাছি প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা। এই বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রা আরও কমবে। দেখছেন কতটা বৃষ্টি আসছে এখানে, প্রচুর। গুয়াহাটি, আসাম, ঢাকা, বাংলাদেশে, মেহেরপুর, এই দেখেন সাতক্ষীরা, যশোর, নিরালি, খুলনা, আপনার মোংলা, বেগারহাট, কাওয়াখালী প্রচণ্ড মানে বৃষ্টি। ঢাকা পর্যন্ত বৃষ্টি আমি দেখতে পাচ্ছি, মানে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে বন্ধুরা। গোটা বাংলাদেশ, কলকাতা, পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও কম মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরকমই কিন্তু চেঞ্জেস আসবে বন্ধুরা। এটা এখনকার ওয়েদার, অবশ্যই ধ্যান রাখবেন। ট্র্যাক করবো আমি আবারও। তো এখানে আমি যদি দেখি দক্ষিণ দিকে, এপাশে কিন্তু বৃষ্টিপাত আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ঢুকছে, এপাশে বৃষ্টিপাত হবে। তো এখানে কিন্তু চাষিজীবীর জন্য অ্যালার্ট আছে, কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, কিন্তু ভারী পরিমাণের বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা, এটা প্রচুর পরিমাণে কিন্তু যে সম্ভাবনাটা আছে সেটা কিন্তু প্রবণতাটা আরও বাড়ছে। দেখুন ভাগলপুর, দেওঘর, দেখুন এই দুর্গাপুর, বর্ধমানে দেখুন বৃষ্টি 40 মিলিমিটার, শান্তিপুরের দিকে বৃষ্টি, আর কলকাতার দিকে বৃষ্টি কিন্তু 16-17, কিন্তু খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, মানে নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বেলডাঙ্গা, মানে আপনার মালদা থেকে নদিয়া ডিস্ট্রিক্ট
কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, তারপরে কাটুয়া, ওখানে যতগুলো জেলা আছে, তো প্লাস আপনার দক্ষিণবঙ্গে যে প্রতিটি জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো আপনাদেরকে বলে দিলাম যে ফগও পড়ছে, ঠান্ডাটা পড়ছে, বৃষ্টিও হবে। তো আপনারা সাথে থাকবেন, চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন। কোনো কিছু জায়গায় ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন বন্ধুরা। সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। কুয়াশার সময় আপনারা রাস্তা ঠিক মতন পার হবেন, ফগ লাইট ইউজ করবেন বন্ধুরা। দেখুন আমি আপনাদের চিন্তা করি, কারণ দেখুন আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা তো একটু সময় করে না, তারা ভিডিওগুলো দেখে। যারা সাবস্ক্রাইব করে না তাদের জন্যও বলছি, তারা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভালো কন্টেন্ট আর সঠিক আপডেট দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভালো আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো সবার মতন ভুলভাল আপডেট আমি দিই না। আর কারোটা আবহাওয়া দপ্তরের রিপোর্ট দেখে আমি ওয়েদার রিপোর্ট এভাবে করি না, আমি নিজের রিপোর্ট করি। অবশ্যই দেখবেন সবগুলোই সঠিক হয়, আর মিলিয়ে দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে বন্ধুরা। তারপরে অবশ্যই কিন্তু আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন। তো দেখছেন মনদীপ লাইভ স্ক্রিন, আর দেখছেন কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা। এই বৃষ্টিটা দেখেন, যে এই বৃষ্টিটা কিন্তু এই দেখেন কতটা বজ্র মেঘ সহ বৃষ্টি। এটা দেখেন কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ পুরো পরিমাণে বৃষ্টি কিন্তু আসছে বন্ধুরা। তো বন্ধুরা মৎস্যজীবীদের জন্য এরকম কোনো আপডেট নেই, চাষিজীবীদের জন্য আপডেট, বৃষ্টি আসছে, প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হবে বন্ধুরা। সাবধানে থাকবেন, আর আপনারা আগের থেকে অ্যালার্ট নিয়ে রাখুন, বৃষ্টি আসছে ভারী পরিমাণে। তো চাষের যদি এরকম ক্ষতি না হয় আগের থেকে আপনার প্রিপারেশন নিয়ে রাখেন চাষি বন্ধুরা। আর মৎস্যজীবীরা এখানে কোনো সতর্ক নয়, কোনো ঘূর্ণিঝড় কিছু তৈরি হচ্ছে না, আর আপনারা নিশ্চিন্তে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন। যদি নেক্সট কোনো আপডেট সমুদ্রে কোনো কিছু সিচুয়েশন হয় অবশ্যই আমার কাছ থেকে আপনারা আপডেট পাবেন। সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই মোবাইল থেকে করি তো একটু প্রবলেম হয়, আর অনেক আওয়াজ আসে, আমি তো এরকম প্রফেশনাল হিসেবে করতে পারছি না প্রবলেমের জন্য কিছু। তো অবশ্যই আপনাদেরকে কোনো সময় হয়তো প্রফেশনাল হিসেবে করব, দেখবেন সবার থেকে ভালো হবে। সঙ্গে থাকবেন, আর ভিডিওকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন। তো কলকাতাবাসীর জন্য ভালো খবর, ঠান্ডাও আসছে, বৃষ্টিও আসছে বন্ধুরা। আপনারা সব কিছুই কিন্তু পাচ্ছেন একসাথেই। সেরকম বৃষ্টি হয় না, অতি ভারী বৃষ্টি আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু খুব ভালো ওয়েদার আপনাদের জন্য আসতে চলছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সবাই সেফলি থাকবেন, আর সবসময় সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ।